কুক্কুরি বা কুক্কুরিপাদ বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। চর্যাপদের পদকর্তা চর্যাপদের কবিরা সিদ্ধাচার্য হিসেবে পরিচিত। এই সিদ্ধাচার্যদেরকে ভারতীয় ও তিব্বতী কিংবদন্তির ৮৪ মহাসিদ্ধাদের মধ্যে ধরা হয়। সে হিসেবে কুক্কুরীয় ৮৪ জন মহাসিদ্ধার একজন। মহাসিদ্ধা হচ্ছেন সাধনার মাধ্যমে যিনি সিদ্ধি লাভ করেছেন বা মানসিক ও আধ্যাত্মিক শক্তি ও ক্ষমতা অর্জন করেছেন। যোগ অনুশীলনকারী বা তান্ত্রিক সিদ্ধ সাধকরা তন্ত্র শিক্ষা দিতেন। পুরো ভারত ও হিমালয় জুড়ে তাদের ঐতিহাসিক প্রভাব ছিল। মহাসিদ্ধাদের কিছু রচনা তিব্বতী ভাষায় সংরক্ষণ করা হয়েছিল। অষ্টম শতক থেকে দ্বাদশ শতক পর্যন্ত চর্যার রচনাকাল ধরা হয়। আর বাংলা ভাষার আদিতম নিদর্শন চর্যাপদের কবিরা ছিলেন প্রধানত পূর্ব ভারতের পূর্ববঙ্গ, উত্তরবঙ্গ বা রাঢ়ের অধিবাসী, যা বর্তমান বাংলাদেশ। সিদ্ধাচার্যদের অনেকেই ছিলেন বাংলার শবরপা, ভুসুকুপা ও কুক্কুরিপা বাংলার বিভিন্ন অঞ্চলে জন্মগ্রহণ করেন। কেউ কেউ নেপালের অধিবাসী ছিলেন বলেও মত আছে। চর্যাপদের কবি কুক্কুরি অষ্টম শতকে জন্মগ্রহণ করেছিলেন বলে বহু ভাষাবিদ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ মনে করেন। এছাড়া কুক্কুরির পদের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করে তিনি মত দেন, কুক্কুরি বাংলাদেশের অধিবাসী ছিলেন। যদিও ভিন্ন মত আছে যে তিনি ছিলেন তিব্বতের কাছাকাছি কপিলস্ক্রু পাঠান্তরে কপিলাবস্তু নামের কোন অঞ্চলের অধিবাসী। সিদ্ধা হওয়ার আগে ছিলেন ব্রাহ্মণ। লামা তারানাথের সূত্রে কুক্কুরি রাজা ধর্মপালের ৭৭০ থেকে ৮১০ সময়কালীন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কুক্কুরিপার জীবনকাল ৭৪০ থেকে ৮২০ সাল। বজ্রযুগিনী গুরু পরম্পরা অনুযায়ী কুক্কুরিপার গুরু ছিলেন লুইপা, আর ইন্দ্রভূতি ও লক্ষ্মীঙ্করার গুরু ছিলেন কুক্কুরিপা। ৮৪ সিদ্ধার কাহিনী মতে কুক্কুরি যোগীর আচার সম্পন্ন করে ভিক্ষা যাওয়ার সময় লুম্বিনী নগরের পথের ধারে ক্ষুধার্ত বাচ্চা কুকুর দেখে করুণাবশত তাকে সাথে নিয়ে আসেন। ১২ বছর গুহায় সাধনা করে তিনি লৌকিক সিদ্ধি বা অভিজ্ঞান লাভ করেন। দেবতাদের আমন্ত্রণে তিনি স্বর্গে গেলেও কুকুরটি সে গুহাতেই একা রয়ে যায়। তাই দেবতাদের অনুরোধ অগ্রাহ্য করে তিনি কুকুরটির জন্য আবার মর্তে ফিরে আসেন। আর কুকুরটিকে আদর করার সময় তিনি তৎক্ষণাৎ ডাকিনী হন। অপরিবর্তনীয় বিশুদ্ধ দৃষ্টি পেয়ে তিনি পরম সিদ্ধি প্রাপ্ত হন। তখন থেকে তিনি গুরু কুক্কুরিপা নামে খ্যাত হন। চর্যাপদের সিদ্ধ কবিদের নাম তাঁদের পেশা বা আচরণ দিয়ে চিহ্নিত করা হতো।